এই গাছটায় যা নয়নতারা ফুটেছে না, প্রচুর, ঝাঁকিয়ে হয়েছে নয়নতারা। দু চারটে রেখে সব তুলে নি, আবার ভরে যাবে। আচ্ছা, প্রচুর ফুল ফুটেছে। এই নয়নতারাগুলো দেখতে খুব সুন্দর। গুড মর্নিং। আজ হচ্ছে বাসন্তী পুজোর অষ্টমী। সকলকে মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে গাছে প্রচুর ফুল ফুটেছে, বিশেষ করে নয়নতারা, রং বেরঙের নয়নতারা, অপরাজিতা, জবা, অনেক ফুল ফুটেছে। ফুলগুলো তুলে নিয়েছি, এবার ঠাকুর ঘরে যাব, পুজো দেবো, তারপরে আমি দিনটা শুরু করব। আর আজকে একটা প্রশ্নের উত্তর দেব, যেটা কিনা মানে এই সময় দাঁড়িয়ে খুব ভাইটাল। একজন যেমনি জিজ্ঞাসা করেছে এই ক্রাইসিসের দিনে এত গ্যাস আপনি পাচ্ছেন কোথা থেকে। তো কিভাবে কি করি না করি সেটা নিয়েই আজকে আমি তোমাদের সাথে মানে কিছু কথা বলবো। আজ যেহেতু প্রচুর নয়নতারা ফুটেছে, এছাড়া অন্যান্য ফুলও ফুটেছে, তাই ঠাকুরকে একটু অন্যভাবে সাজাতে ইচ্ছা করলো। কি যে ভালো লাগছে না, মনটা একেবারে ভরে যাচ্ছে। সকালবেলা উঠে ঠাকুরের আসনটা যদি এরকমভাবে সাজানো যায়, মনের শান্তি বোধহয় সারা দিন থাকে। আমার গোপুসোনাকে কি সুন্দর লাগছে দেখো। কানে নয়নতারা ফুল গুজেছে, মাথায় মুকুট পড়েছে অপরাজিতার। আজ হচ্ছে অন্নপূর্ণা পুজো। আমি এখন বৃহস্পতিবারের পুজো দেব, দিয়ে তারপরে নিচে যাব। তার আগে ঠাকুরের আসনটা কিভাবে সাজিয়েছি তা একটু তোমাদের সাথে শেয়ার করি। পুজো হয়ে গেছে, ঠাকুরের আসনটা তো তোমাদের দেখিয়ে দিলাম, এবার আরও একটা জিনিস দেখাই। ব্রেকফাস্ট হচ্ছে এই যে এই ফল মিষ্টি, এটাই ব্রেকফাস্ট। একজন যেমনি কমেন্ট বক্সে লিখেছিলে যে এখন কি করে আপনি গ্যাস পাচ্ছেন। তো সবার আগে আমি বলে দিই যে আমার একটা গ্যাস মোটামুটি 2 থেকে 2.5 মাস চলে। এবার কী করে চলে অনেকের প্রশ্ন হতে পারে যে আমি এত রান্না করি তাও আমার কেন এতদিন চলে। 1 নম্বর হচ্ছে তোমাদের উপরে দেখিয়ে দিলাম, একটা আমার উনুন আছে, যেই উনুনটাতে মাঝে মধ্যে, সব সময় না, মাঝে মধ্যে আমার কর্তা ভাতটা করে নেয়। যে কাঠ টাট যেগুলো পড়ে আছে সেই কাঠ দিয়ে করে, এটা বিশেষ করে শীতকালটা করে। আর গরমকালে যেহেতু প্রচুর রোদ থাকে সেহেতু গরমকালে করতে পারে না। এবার মেম্বার যেরকম হবে বাড়িতে সেই অনুযায়ী তো গ্যাসটা খরচ হয়, কারণ যত মেম্বার হবে রান্নার পরিমাণটা তত বেশি হবে। আর কেউ গ্যাস হাই ফ্লেমে রান্না, যদি তুমি হাই ফ্লেমে রান্না করো তাহলে তোমার গ্যাস খরচ বেশি হবে। তুমি যদি লো বা মিডিয়াম ফ্লেমে রান্না করো তাহলে তোমার গ্যাস খরচটা কম হবে। আমি বেশিরভাগ সময় আমার যে ডান দিকের গ্যাসটা, মানে আমার দিক থেকে ডান দিকে যে গ্যাসটা, মানে ছোটো গ্যাসটা, সেই গ্যাসটাতে আমি বেশিরভাগ সময় রান্না করি। আমার কর্তা যদি রান্না করে তাহলে ওই বড়ো গ্যাসটাতে রান্না করে, যার জন্য আমি অনেক সময় বলি যে বড়ো গ্যাসে রান্না করবে না, গ্যাস খরচটা অনেক বেশি হয়। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এবার তুমি যদি প্রত্যেক বেলায় বিভিন্ন রকম খাবার খাও তাহলে তোমার গ্যাস খরচ বেশি হবে। যেমন অনেকে ব্রেকফাস্ট ধরো রুটি তরকারি করে, লুচি পরোটা করে, বিভিন্ন রকম চাউমিন, মানে এক এক দিন এক এক ধরনের ব্রেকফাস্টটা হলো। লাঞ্চের জন্য আলাদা, এক একজন মানুষ এক এক রকম খেতে অভ্যস্ত। এটা খায় তো ওটা খায় না। যখনই মনের মতো করে, সকলের মনের মতো করে রান্না হবে তখন তোমার গ্যাস খরচটা বেশি হবে। আবার রাতে আলাদা রান্না, তাহলে কিন্তু তোমার গ্যাস খরচ বেশি হবেই হবে। এবার আমি কি করি, আমাদের ব্রেকফাস্ট বেশিরভাগ দিনই তোমরা খেয়াল করে দেখেছো যে আমি মুড়ি খাই। অনেকেই কমেন্ট বক্সে লেখো যে দিদি তুমি রোজই মুড়ি খাও কেন। মাঝে মাঝে অন্য ধরনের ব্রেকফাস্ট হয় না যে এরকম নয়, হয়। কিন্তু ধরো যদি আমি সপ্তাহে 5 দিন মুড়ি খাই তো 1 দিন কি 2 দিন আমি অন্য ধরনের ব্রেকফাস্ট করি। এবার মুড়িটা তো আমার রান্না করতে হচ্ছে না, মুড়ির সঙ্গে আমি কি খাই, হয় চানাচুর, না হয় কড়াইশুঁটি, না হয় একটু তেলে ভাজা, কোনো সময়, সব সময় না। আমার শ্বশুরমশাই বেঁচে থাকাকালীন তেলে ভাজাটা খুব হতো, কিন্তু আমরা
এখন ইদানিং করে ওইটা বাদ দিয়ে দিয়েছি। আমরা ছোলা খাই, মুড়ি খাই, কখনো ছাতু মুড়ি খাই, তারপরে চিড়ে খাই, এরকম ধরনের খাবারগুলো খাই। তো তাতে গ্যাস খরচটা হয় না, সেই জন্য গ্যাসটা সাশ্রয়ও হয়। যদি রাত্রে কোনো তরকারি করে থাকি তাহলে সেই তরকারি কিছুটা অংশও রেখে দিই, সেটাও মুড়ি দিয়ে খাই। খুব বেশি হলে 1 কাপ চা খাই, আবার এক এক সময় প্রয়োজন হয় না, চাও খাই না। তো আমার এখানে গ্যাস খরচ সেরকম একটা হচ্ছে না। ধরো একটা আমার উনুন রয়েছে, যে উনুনটা আমি তোমাদের ছাদে দেখালাম। এবার সেই উনুনটাতে আমার কর্তা বেশিরভাগ সময় ভাতটা রান্না করে। শীতকালটা তো মোটামুটি করেছে, এবার গরমকালে মানে যেহেতু অনেকটা চড়া রোদ এবং ছাউনি নেই, যার জন্য করতে পারে না, গরমকালটা করতে পারে না। শীতকালে রোদ পোয়ানো হয়, ওই কাঠের জালের যে তাপটা সেটাও পায়, প্লাস ভাতটাও হয়ে যায়। বাড়িতে যেসব পুরনো কাঠ টাঠ যা আছে তাই দিয়ে করে নেয়। এটা এমন নয় যে করতেই হবে, এরকম বাধ্যবাধকতা নেই। মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না। তো সেই ক্ষেত্রেও কিছুটা গ্যাস সাশ্রয় হয়। আর আমাদের দুজনের ভাত নটু খায়, ধরো 3 জনই, সেক্ষেত্রে খুব বেশি আমাদের মানে চালের পরিমাণও বেশি না, তবুও ওই আর কি ওটা করা হয়। এই করেও কিছুটা সাশ্রয় হয়। এবার আমি লাঞ্চের জন্য যেটা করি সেটা ধরো কোনো কোনো দিন হয়তো 2, 3, 4টে পদও হয়ে যায়। আবার কোনো কোনো দিন ওই যে খাবারটা থাকলো, বেঁচে থাকলো, সেই খাবারটা আমি পরের দিন কি তারপরের দিনও আমি খেয়ে নিই, ফ্রিজে তুলে রাখি। দুজন মানুষ বেশি পরিমাণে তো খেতে পারি না। ধরো লাঞ্চে খেলাম, আবার ডিনারে খেলাম, এমনই তরকারি করি। আমি ডিনারের জন্য কিন্তু সির্ফ রুটিটুকু করি, আর অন্য কোনো কিছু করি না। এবার আমার ওখানে বিকেলবেলা কিন্তু আলাদা মন মতো তরকারি করছি না। আমি লাঞ্চে যেই রকম একটা তরকারি খাই, সেই তরকারিটাই বেশিরভাগ সময় আমি ডিনারে খাই। আমি কিন্তু আলাদা করে ওই ডিনারের আলাদা তরকারি সেটাও কিন্তু করি না। এবার লোক সংখ্যা যদি বেশি হয়, তরকারির পরিমাণটাও বেশি হবে, তাতে গ্যাসটাও বেশি লাগবে। আমার ধরো আমি লাউয়ের তরকারি, মানে আমি বুঝলাম যে কমেন্টটা ওইখান থেকেই এসে যে লাউটা অনেকটা হয়েছে, লাউয়ের জল মরেছে, এতটা গ্যাস যেহেতু এখন খুব ক্রাইসিস, সেহেতু অতটা গ্যাস আমি খরচ করলাম। এইটা লাউটা আমি করেছি, আমি লাউটা কিন্তু 3 দিন খেয়েছি। একবারে আমার করা হলো ঠিকই, একদিন আমি গ্যাসটা খরচ করলাম, কিন্তু ওই লাউটা দিয়ে আমি 3 দিন খেলাম। ওই লাউটা এমনই রেঁধেছি আমি যেন ভাতেতেও খেতে পারি, আবার রুটিতেও খেতে পারি, এইভাবেই আমি রেঁধেছি। তারপরে মোচা ধরো আমি করে রেখেছিলাম, মোচাটা আমার এখনও খাওয়া হয়নি, মানে মোচা করা রয়েছে ঠিকই, কিন্তু মোচাটা খাওয়া হয়নি। তো এরকমভাবেই আমি কিন্তু গ্যাসটা বাঁচাই। এবার তোমরা এরকমও করতে পারো গ্যাস বাঁচাবার জন্য। নো কুক রেসিপি যেগুলো হয়, রেসিপি ধরো সাবুটা খুব হেলদি খাবার। এবার সাবুটা কি হয়, ভিজিয়ে রাখলে অনেকে দইয়ের সাথে খায়, অনেকে সাবু নারকেল টারকেল দিয়ে খায়। এরকম ধরনের, যেহেতু এখন গরম পড়ে গেছে, তাই এরকম ধরনের কিন্তু ব্রেকফাস্ট করতেই পারো। আমরা 2বার চা খাই, 2বারের বেশি আমরা চা খাই না। লোকজন এলে তারপরে আমাদের চা হয়, আর নয়তো খুব বেশি হলে 3বার হয়। যদি আমরা ব্রেকফাস্টের পর আমরা ধরো এমন কিছু শুকনো খাবার খাচ্ছি যাতে একটু চায়ের প্রয়োজন, তখন আমরা মুড়ির সাথে চাটা নিই। আর নয়তো ধরো তরকারি দিয়ে খেয়ে নিলাম, হয়ে গেলে আমাদের তখন একটু চা লাগে। সেক্ষেত্রে আমাদের 3বার চা হয়, আর নয়তো সকালে একবার, বিকেলে একবার, এই 2বার চা হয়। আমরা বারে বারে চা করি না, চা খাই না, তাতে আমাদের চায়ের মানে অনেকবার যে গ্যাস পুড়ছে সেটা হয় না। অনেকে চায়ের নেশা আছে, বারে চা খায়, কিন্তু সেটা আমাদের হয় না। তো এই করেই আমার মোটামুটি 2 থেকে 2.5 মাস গ্যাস চলে। তো তোমাদের কতদিন চলে? মেম্বার যেরকম থাকবে, তুমি তোমার সংসারটাকে যেভাবে মেনটেন করবে সেইভাবেই তোমার খরচা হবে। খরচটা তোমাকে বুঝে করতে হবে। তুমি কিভাবে খরচ করছো সেটা তোমার উপরেই নির্ভর করবে। কোনো কোনো বাড়িতে 16 দিন যায়, কোনো কোনো বাড়িতে 15 দিন যায়, আবার কোনো কোনো বাড়িতে 1 মাস যায়, আবার 2 মাসও যায়, 2.5 মাসও যায়। এবার তুমি খরচাটা কিভাবে করছো তার উপরেই কিন্তু নির্ভর করবে। আজকে যেমনি আমার ব্রেকফাস্ট তোমরা দেখলে, এই যে আমি ফল টল এগুলোই খেলাম। আজকে যেহেতু আমার ফাস্টিং আছে, আজকে আমি অষ্টমীর দিন
মানে দুর্গাপুজোর ষষ্ঠী অষ্টমী আর এই যে বাসন্তী পুজোর ষষ্ঠী অষ্টমী, আমি দুটো ষষ্ঠী অষ্টমী করি। আজকের দিনে আমরা ভাত খাই না, কী খাবো আজকে, কাউন চাল খাবো। আর ব্রেকফাস্টটা আমি ওই ঠাকুর পুজো, আজ বৃহস্পতিবারও পুজো দিয়েছি, সেই ফল প্রসাদটাই আমি খেয়েছি। আর একটু তাড়াতাড়ি করে মনে মনে ভাবছি যে লাঞ্চটা সেরে নেব। তো কাউন চালের খিচুড়ি তোমরা কীভাবে করো আমি জানি না, কিন্তু আমি আজকে যেটা করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা দুজনেই কাউন চালের খিচুড়ি খাবো, আর নটু খাবে হচ্ছে ডগ ফুড। এই হচ্ছে আমার গ্যাস সাশ্রয় বা গ্যাস কীভাবে মেনটেন করি তাই নিয়ে একটু কথা বলা। তোমরা জানতে চেয়েছিলে তাই আমি বললাম। তোমরা কিভাবে করো সেটা যদি তোমরা কমেন্ট বক্সে লেখো, তাহলে আমার মনে হয় কমেন্টটা যদি কেউ পড়ে তাহলে তারাও সেইভাবে সাশ্রয় করবে, বা তোমরাও আমাকে কিছু টিপ দিতে পারো। আমার তার থেকেও যদি বেশি আমি চালাতে পারি গ্যাস, তাহলে তো আমি লাকি। তো তোমরা যেভাবে করো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, বা আমার যদি টিপসগুলো তোমাদের উপকারে লাগে সেটাও তোমরা কমেন্ট করতে পারো, প্লাস শেয়ার করতে পারো তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে। হয়তো অনেকে একাদশীর ব্রততে কাউন চালের খিচুড়ি খায়। এবার একাদশীর ব্রত এক একজন এক এক ধরনের করে। কেউ এই মানে বীজটা খায় না, কেউ ওটা খায় না। এগুলো তো মানুষের এক একজনের এক এক রকম, ধরো ব্রত করার ধরনটা এক একজনের এক এক রকম। আমি যেরকমভাবে করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবার এমনই নয় যে আমি যা করলাম তুমিও তাই করবে, সেটা ওরকম ব্যাপার না। তবে কাউন চালের খিচুড়িটা অনেকে একাদশী ব্রততে খায়। আজকে আমার ঠাকুর ঘরে পুজো দিয়ে ভীষণ ভীষণ আনন্দ লেগেছে। কেননা যখন আমি গোপালকে ওই ফুলের মধ্যে স্নান করাছিলাম, ওই দৃশ্য দেখতে আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আমি আজকে এই চশমাটা পরলাম, তার কারণ হচ্ছে আমার যে চশমাটা আমি রেগুলার যেটা ইউজ করি, সেই চশমাটা আমি দেখছি ভালোভাবে আমি দেখতে পাচ্ছি না, খুব ঝাপসা লাগছে। খুব সম্ভবত এগুলো তো ধরো ফাইবারের। আমি আগে কাচের চশমাই, মানে গ্লাসটা কাচের ইউজ করতাম। এবার কাচের ইউজ করার জন্য চশমাটা হয়ে যায় ভারী। এবার আমার তার জন্য নাকে দু সাইডে দুটো স্পট পড়ে গেছে। তারপরে আমাকে সবাই বারণ মানে যখনই আমি চশমা তৈরি করতে যাই তখনই আমাকে বারণ করে যে এত ভারী চশমা কেন পরে। কিন্তু কাচ হচ্ছে সব থেকে ভালো, আমি ইউজ করে যতটুকু বুঝেছি। কাছে তো আমি কি করতাম, আমি মাঝে মাঝে যেহেতু আমি রান্না বান্না করি, তেল চশমার মধ্যে লাগে। আর দেখবে অনেকেরই এই অভ্যাসটা আছে, চশমা কখনো ধোয় না। তাতে কি হয়, এই যে ফ্রেমের চারপাশে তেল আর একটা কালো স্পট পড়ে, তাতে দেখতে খুবই বাজে লাগে। তো আমি কিন্তু চশমা মাঝে মাঝে ধুই এবং ব্রাশ দিয়ে ঘষে ঘষে তার চারপাশটা ইউজ, মানে যে তেল কালি যেটা থাকে সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করি। এবার আমি যেটা রেগুলার ইউজ করি সেটা না, মানে অনেক দিন হয়েছে আমি চশমাটা চোখ দেখাইনি, চোখটা আমার দেখাতে হবে। আমার কাজটা মনে হচ্ছে একটু ঘষা ঘষা মতো হয়েছে, সেই জন্য আমি চশমার কথা বললো যে ওই চশমাটা পরো। যদি পাওয়ার চেঞ্জ হয় তাহলে তো দুটো চশমারই চেঞ্জ করতে হবে, তাহলে ওটা পরে দেখো। তো আমি দেখলাম এটা পরে পরিষ্কার দেখতে পাচ্ছি, কারণ ওইটাতে আমার খুব সমস্যা হচ্ছে। তো এইগুলো তো হলো বেশ কয়েকটা কথা। আজকে কিন্তু আমার ব্যাগটা কমপ্লিট করব আমি মনে মনে ভেবেছি। অনেকটা হয়ে গেছে, আমি কালকে অনেকটা করেছি এবং আজকে ভাবছি মানে ওটাকে একদম ফিনিশ করব। তোমরা আগেই ব্লগে দেখেছো, আগের ব্লগে আমি একটু একটু করে তো শেয়ার করি, কেননা আমি যে কাজটা করি আমি জানি হয়তো এই ব্যাগটা আমি যদি প্রসেসিং পুরো দেখাই তাহলে অনেকে দেখতে পছন্দ করবে না। আর যদি তোমরা মনে করো যে হ্যাঁ ব্যাগটা কীভাবে করেছি আপনি একটা ফুল ভিডিও করবেন, তাহলে আমি তার অংশগুলো দিয়ে করে দেবো। ওকে ফোন করেছে, যাই হোক পরে দেখাচ্ছি ব্যাগটা। এই হচ্ছে কাউন চাল, এই দেখো। কাউন চালটা বেশি নিয়েছি, ডালটা অর্ধেক নিয়েছি, এটা সোনা মুগ ডাল। আচ্ছা, আজকের কাউনের খিচুড়িতে এটা হচ্ছে গাছের দুটো বিনস ছিল, তুলে নিয়ে এলাম। বিনস দেওয়া হবে, আলু, ফুলকপি, এখানে টমেটো আছে, কড়াইশুঁটি আছে, একটু বাদাম নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, আর এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। আর এই হচ্ছে কাউন চাল,
আর এই হচ্ছে মুগ ডাল। তো এই হচ্ছে আজকে আমার খিচুড়ির উপকরণ। ব্যবহার করব ঘি, সেটাও রেখে দিই। তো জিনিস রেডি হয়ে গেল খিচুড়ির। এর মধ্যে জিরে, ধনে এগুলোর গুঁড়োও দেবো অল্প। এত কিছু উপকরণ আছে, খিচুড়িটা শুধুই খেতে ভালো লাগবে। কিন্তু আমি এর সাথে করব হচ্ছে বকফুলের বড়া। তো বকফুলের ওই পুংকেশরটা ছাড়িয়ে রেখেছি। আজকে আমি চালের গুঁড়োতে তো করতে পারবো না, আজকে আমি ব্যাটারটাও অন্য ব্যাটার করব। সবার আগে শুকনো খোলায় কাউন জলটা আর ডালটা আলাদা আলাদা করে ভেজে নেব। কাউন জলটা যা সাদা ছিল তার থেকেও বেশি সাদা হয়ে যাবে। রান্না করতে করতে আরও একটা কথা বলি, যাদের বাড়িতে রুটির পরিমাণ বেশি হয় তাদের বাড়িতে গ্যাস খরচটাও বেশি হয়। যদি দুবেলা ভাত করা হয় বা ভাত একবারে করে নেওয়া হয়, রাত্রেবেলা জাস্ট গরম করে নেওয়া হয়, তাহলেও কিন্তু গ্যাস খরচ অনেক কম হয়। তবে অনেকের অভ্যাস আছে রাতে রুটি খাওয়ার, যেমন আমাদের বাড়িতেই হয়। তা আমরা রুটিটা করার সময় কি করি, যখন রুটিটা সেঁকি তখন গ্যাসটা বাড়িয়ে দিই, আবার যেই না একটা করে রুটি সেঁকা হয়ে যায় গ্যাসের ফ্লেমটা সঙ্গে সঙ্গে কম করে দিই। একজন যেমনি লিখেছিলে যে দিদি তুমি গ্যাস পাচ্ছ কোথা থেকে। আসলে আমি তো এইভাবে করি, এখন পর্যন্ত আমার গ্যাসের জন্য কোনো সমস্যা হয়নি। তবে হবে না এটাও আমি বলতে পারি না। আর আমার দুটো সিলিন্ডার আছে, দুটো সিলিন্ডার আমি ধরো একটা শেষ হলে সঙ্গে সঙ্গে বুক করে দিই। কিন্তু গ্যাস রয়েছে, সেই অবস্থায় তো বুক করতে পারবো না। আরও একজন যেমনি লিখেছিলে গ্যাস সাপ্লাই কে করছে আপনাকে, কে করবে ভাই গ্যাস সাপ্লাই? আমার তো কোনো নেতা মন্ত্রীদের সাথে জানাশোনা নেই, আর আমি কোনো রাজনীতিও করি না। আমি ছাপোষা মানুষ, দিন আনি দিন খাই। আমি এইভাবেই চলি, যেরমভাবে তোমাদের দেখালাম ঠিক সেইভাবেই চলি। কমেন্ট বক্সে কমেন্টগুলো পড়ে আমি বুঝতে পারছি অনেকেই হয়তো সমস্যার সম্মুখীন হয়েছ, সেই জন্যই কমেন্টগুলো করেছো। তো যাই হোক, অনেক তো বক বক করলাম, তো একটু কি এই খিচুড়িটা সম্পর্কেও একটু বলি। যেহেতু এই রেসিপিটা আমি তোমাদের সাথে পুরো শেয়ার করছি, জলটা ফুটে ওঠার পর প্রথমে ডালটা সেদ্ধ করেছি, তারপর ডালের ফেনাগুলো ফেলে দিয়ে চালটা দিয়েছি, সঙ্গে ভেজে রাখা আলু দিয়েছি। ফুলকপি কিন্তু আমি সঙ্গে সঙ্গে দিইনি, ফুলকপিটা একদম শেষে দেবো, কেননা ফুলকপি প্রথম দিকে দিলে একদম গলে যাবে। এর মধ্যে টমেটো দিয়েছি, তারপরে কড়াইশুঁটি দিয়েছি, নুন মিষ্টি এগুলো তো দিতেই হবে। আর একটু পাতলা পাতলা করেছি, কেননা এই খিচুড়ির নিয়মই হচ্ছে ঠান্ডা হলে খুব ঘন হয়ে যায়, তাই খিচুড়িটা করার সময় একটু বুঝে এটা পাতলা করতে হবে। আর হলুদটা ধরো যখন খিচুড়িটা ফুটে উঠেছে তারপরে দিয়েছি। এখন আমি ফুলকপি ভাজাটা, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে কাঁচা আদা ব্যবহার করব, চাইলে তোমরা পরেও ব্যবহার করতে পারো ফোড়নের সময়। অনেক সময় কি হয়, ব্রত পালনের সময় আমরা লুচি পরোটা খাই, আর একঘেয়ে লুচি পরোটা খেতে না ভালো লাগে না। এই খিচুড়িটা খেলে ভাতের খিদেটাও মিটে যায়। একটু মিষ্টি না দিলে এই খিচুড়ি ভালো লাগে না। এমনি ধরো এই খিচুড়ি খেলে না মনে হবে তুমি চালের খিচুড়ি যেরকম খেতে ঠিক ওরকমই তোমার মনে হবে। আমি এর মধ্যে ভাজা বাদাম দিয়েছি, নারকেল থাকলে নারকেলও তোমরা দিতে পারো। আমার ঘরে আজকে নারকেল নেই, তাই আমি বাদাম দিয়েছি। খিচুড়িটা আমি পাশের উনুনে বসিয়ে দিয়েছি, আর এখন ফোড়ন দিচ্ছি। ফোড়নের উপকরণ তো আমি দেখিয়ে দিয়েছিলাম, আর ঘি দিয়ে ফোড়ন দিচ্ছি। ঘিটা যাতে জ্বলে না যায় সেই জন্য আমি ফোড়নটা দিয়ে গ্যাসটা অফ করে দেব। যেহেতু এর মধ্যে আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি, তাই গ্যাসটা যদি অফ না করতাম তাহলে মশলাগুলো সব জ্বলে যেত। এর মধ্যে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঘিয়ের মধ্যে জাস্ট কয়েক সেকেন্ড এটা নাড়াচাড়া করে এবার আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। খিচুড়িটা খেতে অসাধারণ হবে, ট্রাই করে দেখতে পারো। এখন আমি যদিও ফুলকপি ব্যবহার করছি, তবে সবসময় তো ফুলকপি পাওয়া যায় না,
তার বদলে শুধু আলু দিয়েও করতে পারো। এই খিচুড়িটা শুধু খেতেও খুব ভালো লাগবে। খিচুড়ি তো একেবারে রেডি, তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। এরকম পাতলা পাতলা অবস্থাতেই নামাতে হবে। খিচুড়ি যত ঠান্ডা হবে ততই কিন্তু ঘন হয়ে যাবে। সেটা কাউনের খিচুড়ি বলো, এমনি যে খিচুড়ি হয় চালের খিচুড়ি, সেটা একই। খিচুড়িটা খেয়ে তুমি বুঝতেই পারবে না চালের খিচুড়ি না কাউন চালের খিচুড়ি। আজকে যেহেতু চালের গুঁড়ো ইউজ করা যাবে না, সেই জন্য বেসন দিয়ে বকফুলের বড়াটা করব। যা যা উপকরণ আগের দিন দিয়েছি আজকেও তাই দিয়েছি, জাস্ট বেসন পরিবর্তনটা হয়েছে বেসন। বড়া খেয়ে দেখি। একসঙ্গে দুটো তিনটে একসঙ্গে করে নিয়েছি। ভালো হলো, তেল বেশি ছিল না, ভালো হয়েছে, বাদামও দিয়েছে। বাহ, খিচুড়িটা ভালো হয়েছে কি? দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এটাই দুবেলা। হ্যাঁ ঠিক, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। একটু গরম গরম লাগছিল, কিন্তু এখন বৃষ্টি হতো ওয়েদারটা অনেকটাই আর কি ঠান্ডা হয়ে যাবে। এখন এই যে চৈত্র মাস চলছে, কিন্তু কে বলবে বলো যে চৈত্র মাস চলছে। মোটামুটি ওয়েদারটা ঠান্ডাই হয়ে আছে। চলো এবার ব্যাগটা তোমাদের দেখাই, ব্যাগটা কেমন হয়েছে, আর একটু চাও খাই, আর ব্যাগটাও তোমাদের দেখাই। বাইরে হচ্ছে বৃষ্টি, আমি এখন ভাজছি আলুর চিপস। ভিডিও কথা এতটুকু পর্যন্ত তোমরা দেখেছিলে, এইটুকু। তারপরে আমি এই কাজটা করেছি, এখানে ভেতরে কভারটা লাগিয়েছি, চেন লাগিয়েছি, এই কাজগুলো করেছি। আর উপরেও একটা এই সুতো দিয়ে বর্ডার করেছি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাগের ফাইনাল রূপ। আর নিচে লাগিয়েছি হচ্ছে কড়ি, এই যে কড়ি। আর এইটা সাইডে এরকম করেছি, এই যে ছোটো ছোটো ফুল কড়ি দিয়ে এরকম একটা ঝালোর মতো করেছি। জানি না এটা ভালো লাগছে কিনা, এটা তোমরা বলবে ভালো লাগছে কিনা। আর দু সাইডে করিনি, একটা সাইডে করেছি, মানে এই একটা সাইডে করেছি, একটা সাইডে করিনি। এবার কি দুটো সাইডে করা দরকার আছে? মনে হচ্ছে কি এই সাইডটা করলেও ভালো লাগবে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমি সেরকম হলে এই সাইডটাতেও করব। আর এবার এটার মধ্যে লাগাবো হচ্ছে এই যে জিন্সের কাপড়েই, এটা একদম কোটটা নিচের দিকে পট্টিটা ছিল, সেই পট্টিটাকে কেটে এবার আমি এখানে এরকম হ্যান্ডেল করে দেবো, তাহলে ব্যাগ মানে আমার রেডি হয়ে যাবে। তো এইটা লাগিয়ে দিয়ে তারপর তোমাদের দেখা যাচ্ছে। দেখো এবার হ্যান্ডেলটা লাগিয়ে দেবো, একটু আমার মাপ করে নিতে হবে কতটা দূরে দূরে হবে। এই দুটোর মাঝামাঝি লাগাবো। আর এই যে শেপ কোটেরই বোতাম, এগুলো এই বোতামগুলো এখানে দেবো। এই হচ্ছে আমার ব্যাগের ফাইনাল রূপ। আমার ব্যাগ কমপ্লিট, এই হচ্ছে আমার ব্যাগ। ব্যাগটা যথেষ্ট পরিমাণে জিনিস নেওয়া যাবে। ভরে ভরে কমেন্ট করবে কেমন হয়েছে, যাতে আমি খুব ইন্সপায়ার হই আর আরও অনেক অনেক কাজ করতে পারি। এই যে এইটা এখানে দিয়েছি, এই পাশে কি দেওয়া দরকার আছে? আমার কথা হচ্ছে বেশি হিজিবিজি হয়ে যাবে, মানে এই সাইডটাও দিতে বারণ করছিল, কিন্তু আমার মনে হলো একটা সাইডে দিয়ে ওই ফুলগুলো এক্সট্রা করা রয়েছে, তাই ভাবলাম। এই ব্যাগটা শুধু একটা ব্যাগ নয়, আমার একটা স্মৃতি, কাজ করার আর কি স্মৃতি। ব্লগের মাধ্যমেও রইল, প্লাস আমার কাছে রইল। খুব সুন্দরই হয়েছে, মানে আমি তো অনেক কিছু নিতে পারবো। আমার বিশেষ করে আমার স্ট্যান্ড, মোবাইল, ছাতা, জলের বোতল সব ধরবে, অনেক কিছু ধরবে, মানি ব্যাগ, সব কিছুই ধরবে। এই ব্যাগ সকলের কাছে থাকবে না, এটা ধরো আমার মন থেকে তৈরি, যার জন্য এই ব্যাগ সকলের কাছে থাকবে না। এবার আমার দেখে এইবার হয়তো অনেকে তৈরি করলে তাহলে তার কাছে থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি এই ব্যাগটা তুমি কিনতে পাবে না। নিজের হাতে তৈরি, নিজের ভাবনা দিয়ে তৈরি, আর নিজের ভালোবাসা দিয়ে তৈরি। এই তো গেল আমার একটা প্রজেক্ট, যেটা
মানে কমপ্লিট হলো আজকে। বেশ কয়েকদিন ধরেই এটা তৈরি করছিলাম। আর এরপর আবার নতুন কিছু ভাববো, নতুন কিছু তৈরি করব। ক্রুশের কাজ করতে আমার যেহেতু খুবই ভালো লাগে, তাই মানে এটা মনে হলো একটু কিছু করি। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।